হ্যালো। শীত তো চলেই আসলো, যদিও তেমন শীত এখন করে না। এই বছর শীত নাই বললেই চলে। তারপরও শীত আসলে তো কেনাকাটা করতেই হয়। মেয়ের জন্য আজকে অনেক কেনাকাটা করেছি। ছোট্ট বেবিদের উইন্টার কালেকশন আমার যে কি ভালো লাগে। আর একটা সমস্যা কি জানো, এত এত ড্রেস কিনা হয়, এগুলো দুদিন পরানোর পরেই ছোট হয়ে যায়। কি আর করার, কিনতে তো মন চায়। চলো শুরু করি তোমাদেরকে আমার মন্টু সোনার শপিং দেখাই। তুমি দেখাচ্ছি, এটা হলো একটা কোটি। হোয়াইট কালার আমার সব থেকে বেশি ভালো লাগে। কোটিতে হাতের কাজ করা ছিল, কি যে সুন্দর ছিল। আমার মন্টু সোনাকেও খুব মানিয়েছিল। এটা ছিল একটা ভারী ফুল হাতার টি শার্ট, হাতায় কোমরে ক্রপ করা ছিল। কাপড়ের মেটেরিয়াল এত ভালো ছিল, সাইডে বাটন দিয়ে কুচি কুচি করে ডিজাইন করা ছিল। এটা ছিল স্টিচ একটা টি শার্ট, টাইগার প্রিন্টের। এখন যেটা দেখাচ্ছি সেটা সব থেকে বেশি সুন্দর ছিল, এত কিউট। এটাও কিন্তু কোমরে ক্রপ করা ছিল, প্লাস হাতায় কুচি করে ডিজাইন করা ছিল। বাচ্চাদের ড্রেস আপ এত ভালো লাগে, পেয়ে গেলে আমি কনফিউজড হয়ে যাই কোনটা থেকে কোনটা নিব। এখন দেখাচ্ছি মেয়ের জন্য একটা ফ্রক নিয়েছি গেঞ্জি কাপড়ের। এটার কোয়ালিটি অনেক ভালো ছিল, খুবই ফ্যাশনেবল ছিল। এটা সত্যি কথা কি জানো, প্রথম থেকে আমার ইচ্ছা ছিল আমার জন্য একটা মেয়ে হয়, মেয়েকে পুতুলের মতো সাজিয়ে রাখি। বাচ্চাদের ড্রেস আপ এত ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। তোমাদেরকে একটা জিন্স প্যান্ট দেখাচ্ছি। আমার বাবুর জন্য এটা নিয়েছিলাম, পায়ের এখানে ক্রপ করা ছিল। এটা ছিল একটা শর্টস। মজার বিষয় হলো এটা হ্যাঙ্গার সহই বিক্রি করেছে, কিন্তু এই প্যান্টের সাথে হ্যাঙ্গারটা অ্যাডজাস্ট করা ছিল। এটা ছিল ওয়াটারমেলন প্রিন্টের একটা প্যান্ট। প্যান্টগুলো আমি রেগুলার ইউজের জন্য নিয়েছি। বাংলাদেশের ওয়েদারে শীত তো মাত্র 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরে, কি সবসময় কিন্তু গরমই থাকে। এখানে দেখো এই প্যান্টটা কিন্তু এত সুন্দর ছিল, নিচে ক্রপ করা ছিল আর অনেক ভালো ছিল মেটেরিয়ালটা, সফট এবং পাতলা ছিল। আমি শীত গরম সবসময় পরাতে পারবো। একটু ভারী ছিল, প্যান্টটা অনেক সুন্দর ছিল, ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল, স্ট্রবেরি প্রিন্টের একটা সুন্দর স্টিচ করা প্যান্ট। একটা জিনিস খেয়াল করেছো, ওর প্রত্যেকটা ড্রেসেই কিন্তু পিঙ্ক আর হোয়াইটের মধ্যেই দেখা যাচ্ছে। এই জিনিসটা ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমি বিষয়টা খেয়াল করলাম। আমার মেয়েটাও পিঙ্ক কালার হোয়াইট কালারও পছন্দ করে। এটা ছিল অ্যানাদার একটা টি শার্ট, পুরো গলাটা জুড়ে কুশি কাটার কাজ ছিল। পেছনের বাটনের কোয়ালিটিটা এত ভালো ছিল। এখানে ছিল হাফ হাতার টি শার্ট। এগুলো আমার দৈনন্দিন সবসময় প্রয়োজন পড়ে, এই জন্য আমি এগুলোকে একটু বেশি কেনার চেষ্টা করি। প্রত্যেকটা টি শার্ট এত সুন্দর ছিল, হাতার ডিজাইনগুলো অনেক ভালো লেগেছে। বাচ্চারা একটু কার্টুন প্রিন্টেরই সব কিছু পরতে পছন্দ করে। এগুলো যখন ওকে বাসায় এনে পরাই আমি, এত সুন্দর মানিয়েছিল কি আর বলবো। ছিল অ্যানাদার টি শার্ট, এটাও অনেক সুন্দর ছিল, বাট এই ফ্লাওয়ারটা আমার একদম ভালো লাগেনি। আমি ভাবছি খুলে ফেলবো। এটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। খুবই সুন্দর, কোনটা খারাপ বললো বলো তো? নিজে তো কেনাকাটা করে নিয়ে আসছি মেয়ের জন্য। এই টম এন্ড জেরি একটা জ্যাকেট ছিল, টুপিতে খুব সুন্দর একটা ডিজাইন করা ছিল। জ্যাকেটটা যখন আমি আমার মেয়েকে পরাই এত কিউট লেগেছে, আমি রেখেই আসতে পারিনি। আর এত সফট ছিল। একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু কোনো জিনিসই ভারী খুব কমই নিয়েছি। বাংলাদেশে এত ভারী কোনো কিছুর প্রয়োজন হয় না। জ্যাকেটটা অনেক বেশি সুন্দর ছিল, পাতলার মধ্যে কিন্তু ভালোই গরম ছিল, ভেতরে কিন্তু কটন কাপড় ছিল। তো আমার শপিং মোটামুটি ডান। এখন আমি সব কিছু আলাদা আলাদা করে নিচ্ছিলাম, পার্সগুলো আলাদা করে নিচ্ছিলাম আর লংগুলো আলাদা করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু পেছনে ঘুমাচ্ছিল, এই জন্য আমি সুবর্ণ সুযোগ পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার। এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখি, বাট কোনো কিছুই গোছানো থাকে না, সব কিছু এলোমেলো করে ফেলে আমার মেয়ে। বাচ্চাদের এক্সপোর্ট কোয়ালিটির সবগুলো ডেলি ইউজের জন্য বেস্ট আমি মনে করি। তো কোটি, হাফ হাতার টি শার্ট, ফুল হাতার টি শার্ট, প্যান্টগুলো সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এখন আমি ওয়ার্ড্রপের মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিব। আজকের মতো সবাই ভালো থাকো, চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।